হরিপদবাবু কন্ট্রাক্টর। সরকারি অফিসের কাজে গাড়ি গাড়ি ইট চুন সুরকি সাপ্লাই করেন, ভারী ভারী বিল করেন আর কাঁড়ে কাঁড়ে টাকা ভরেন সিন্ধুকে। নিন্দুকে অবশ্য অনেক কিছুই বলে, তা বলুক, তাদের চোখ টাটায়, তাই বোধ হয় যা তা বলে গগন ফাটায়। কিন্তু আমাদের পাড়ার কাছেই তো থাকেন ভদ্রলোক, কই বেশ তো আমুদে, বেশভূষায় চাল নেই, কথায় বেচালপনা নেই, ছোটদের ভাই বলেন, বড়দের বলেন দাদা। তাছাড়া ক্লাবে চাঁদা দেন, ভিখিরিকেও ভিক্ষে দেন, বিপদে পড়লে পরামর্শ দেন। একটা ভদ্রলোকের কাছ থেকে আজকালকার দিনে এর চাইতে আর বেশি কি আশা করা যায়? আমি কোনো দোষ দেখিনি হরিপদবাবুর। কাজের জন্য বাইরে থাকি আমি। শেষ দেখা হয়েছিল হরিপদবাবুর সঙ্গে প্রায় 8-10 বছর আগে। দেখা হয়েছিল নিউ মার্কেটে, শীতকালে। হরিপদবাবু পেছনে ঝাঁকা মুটে নিয়ে বাজার করছিলেন। ঝাঁকায় নানা জিনিস, বড় বড় বাঁধাকপি, ফুলকপি, কড়াইশুঁটি, টমেটো, কমলা লেবু, গোটা চারেক মুরগি আর একটা বিরাট রুই মাছ। ব্যাপার কি, যাব নাকি? হেসে বলেছিলাম। হরিপদবাবু তেমনই হেসে উত্তর দিয়েছিলেন, আর ভাই, তোমাদের পায়ের ধুলো পড়বে আমার বাড়িতে, সে সৌভাগ্য কি আর করেছি? তবে এসব কি উপলক্ষে? আবার হাসলেন হরিপদবাবু। আর বলো না ভাই, ঘুষ। ঘুষ? ওই যাকে বলে ডালা, ভেট। 1 বোতল দামি মদও কিনতে হবে, পাঠাতে হবে বড় সাহেবের বাড়ি। একেই বলে বড়দিন। তারপর বহুদিন দেখা হয়নি হরিপদবাবুর সঙ্গে। বহুদিন কেন, বহু বছর। ভারত হয়েছে স্বাধীন, অনেক কিছুর হয়েছে অদল বদল। কালের রথ চলছে ঘর ঘর করে, সবাই তার পেছনে ছুটছে ধরধর বলে। কেউ পারছে পাল্লা দিয়ে ছুটতে, কেউ পড়ছে পিছিয়ে। ওই রথের চাকায় ধাক্কা লেগে কেউ বা পড়ছে চাপা, মিলিয়ে যাচ্ছে সংসার থেকে, আবার কেউ বা পড়ছে ছিটকে এখানে ওখানে। আমি ছিটকে পড়েছিলাম মফস্বলের এক শহরে। সেদিন কলকাতায় এসে দেখা হয়ে গেল হরিপদবাবুর সঙ্গে। আশ্চর্য, সেই নিউ মার্কেটেই, গরমকালে। এবারও দেখি হরিপদবাবু বাজার করতে ব্যস্ত, তার পেছনে ঝাঁকা মুটে নয়, কাঁধে এক ঝুলি নিয়ে। বললাম, অনেক দিন পরে দেখা, সেই শেষ দেখা হয়েছিল এই নিউ মার্কেটে, আবার আজ এখানেই দেখা হলো। হরিপদবাবু হাসলেন। আর বলো কেন ভাই, নিউ মার্কেটে আমার বাড়ি হয়ে দাঁড়িয়েছে। তা সব খবর ভালো তো? কবে এলে? বললাম, এসেছি 2-4 দিন হলো। আপনার খবর ভালো তো? আর ভালো, এ দেখো না, কাঁধে ঝোলা বয়ে বেড়াচ্ছি। হেসে বললাম, তা ঝোলাটা তো বেশ ফুলে উঠেছে, কি কিনেছেন এত? আর বলো কেন, স্নো, সাবান, পাউডার, সেন্ট, কেক, চকোলেট ইত্যাদি। হেসে বললাম, কার? বৌদির জন্য বুঝি? হরিপদবাবু বললেন, বৌদি তো তোমার বুড়ি হয়ে গেছেন, এসব আমার দিদিমণির জন্য। মানে? সত্যিই বুঝিনি তার কথাটা। মানে ঘুষ। ঘুষ? হরিবাবু মুচকে হেসে বললেন, অফিসে বিল পাশ করেন যে দিদিমণিটি, তার ওখানে পাঠাতে হবে। কালকে পয়লা বৈশাখ, জানা নেই? নববর্ষের উপহার। স্টোরি গল্প চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন কুমারেশ ঘোষের লেখা একটি মুচকি হাসির গল্প, ভেট। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সঙ্গে ছিলাম রোমানা নুপুর।